5ই আগস্টের যেই হাসিনার বিদায় এবং বাংলাদেশের নব উত্থান বিপ্লব, এটি হয়েছে রক্তের মাধ্যমে। গত 17 বছরে হাসিনা সরকারের যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের পরে আমরা যেই বন্দী দশায় ছিলাম, এখান থেকে আমাদের মুক্তির কোনো সম্ভাবনার আলো আমরা দেখছিলাম না। যখন এই দেশের ছাত্র জনতা, শ্রমিক, কুলি, মজুর রাজপথে নেমে এসেছে, তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, এই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে আমরা বাংলাদেশকে উন্মুক্ত একটি মঞ্চ হিসাবে সব জায়গায় দাঁড়ানোর সুযোগ পেয়েছি, তাই কিনা? এই রক্ত যে দিয়েছে, এটি কারা দিয়েছে আপনারা যদি একবার চিন্তা করেন, আপনারা দেখবেন এইখানে রক্ত দিয়েছে হাদিউজ্জামান তানভীর নামে একটি ছেলে। যেই ছেলেটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তো। সে ছিল বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার ড্রোন আবিষ্কার করে বাংলাদেশে অল্প দিনের মধ্যেই ইন্টারন্যাশনাল রিকগনাইজড হয়ে গিয়েছিল। হয়তো বা এতদিন বেঁচে থাকলে বাংলাদেশের প্রথম ড্রোন বিজ্ঞানী হতে পারত। তাকে এই আন্দোলনের রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করতে হয়েছে। এই আন্দোলনে শাহাদত বরণ করছে ডাক্তার সজীব, যিনি একজন এমবিবিএস ডাক্তার ছিল। এই আন্দোলনে তাকে বুকের তাজা রক্ত দান করতে হয়েছে। আসহাবুল ইয়ামিন নামে একটি ছেলে ছিল, এই আন্দোলনে শাহাদত বরণ করছে। সে ছিল মিস্ট। এই দেশের ছাত্ররা যখন ইঞ্জিনিয়ারিং পাস করে ভার্সিটিতে পড়ার চিন্তা করে, মানে ইন্টারে পাস করার পর ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, তখন মিলিটারি ইউনিভার্সিটি আছে বাংলাদেশের সবচাইতে মেধাবীদের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট তাদের রক্ত দিয়েছে। অসংখ্য কৃষক, অসংখ্য শ্রমিক, ভ্যান চালকরা রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। কেন স্বাধীন করেছে? একটি বৈষম্য মুক্ত বাংলাদেশের লক্ষ্য কি ছিল? এই আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না? 5 তারিখের পরে কথা ছিল যে বাংলাদেশ একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে। কিন্তু অনেক দুঃখজনক হলেও সত্য যে 5 তারিখের পরে যেই বৈষম্যের মুক্তর চিন্তা আমরা করছিলাম, সেই বৈষম্য কিন্তু মুক্ত পুরোপুরি হয় না। হয়েছে? হয় নাই। এটা কোনোদিন সম্ভব না। এই রক্ত যদি আরো কয়েক হাজার, কয়েক লক্ষ মানুষও দেয়, যেই বৈষম্য মুক্ত সমাজের চিন্তা আমরা করি, সেটা সম্ভব না। কেন সম্ভব না? এই বৈষম্য মুক্ত সমাজ একমাত্র উপহার আমাদেরকে দিতে পেরেছিল আজ থেকে 1400 বছর আগে ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকেও সেই ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত যেই বিধান, এই সমাজ যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কোনোদিনও এই বৈষম্য মুক্ত বাস্তবায়ন আমরা দেখতে পাবো না। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে যদি একটি ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হয়, ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়, ইসলামিক সংবিধান প্রতিষ্ঠিত হয়, তাহলেই মাত্র এই বৈষম্য দূরীকরণ সম্ভব। এর জন্য আমাদের যেটি করতে হবে, 5 তারিখের পরে আমরা যে মুক্ত পরিবেশ পেয়েছি, আমাদের মূলত 2টি কাজ। একটি কাজ হলো তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠনের বিস্তার ঘটানো। এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার গত 16 বছরে আমাদেরকে কথা বলতে দেয় নাই, নামাজ পড়ার সুযোগ করতে দেয় নাই, কোনো বাড়িতে বসে মহিলাদেরকে তালিম করার সুযোগ দেয় নাই। আলহামদুলিল্লাহ, এই তাজা রক্তের বিনিময়, শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই সুযোগকে, নিয়ামতকে আমাদের কাজে লাগাতে হবে। প্রত্যেকটা পাড়া, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে আমাদেরকে প্রত্যেকটা বাড়িতে সাংগঠনিক দাওয়াতি কাজ, ইসলামের দাওয়াতি কাজ দিয়ে মানুষের মধ্যে ইসলামকে প্রচার করতে হবে। তাহলে আমাদের এই শহীদের রক্তকে আমরা কাজে লাগাতে পারবো। দ্বিতীয়ত কথা হলো, আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে যে বৈষম্য মুক্ত সমাজের চিন্তা করি, সেটিকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে 151 জন মানুষ লাগবে, যারা বাংলাদেশ জাতীয় সংসদে আইন পাস করবে, কোরআন সুন্নাহর নিয়ম পাস করবে, শিক্ষা ব্যবস্থার নিয়ম পাস করবে, সংবিধান প্রণয়ন করে একটা ইসলামিক সমাজ এবং রাষ্ট্র গঠন করবে। আমরা সেই 151 জনের মধ্যে একজন লোককে এই চান্দা ইউনিয়ন থেকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতে পারি কিনা? আমরা সেই 151 জন, আল্লাহ যদি চায় আরো বেশি হতে পারে, কিন্তু আমরা বলতে সংবিধান সংশোধন বা পরিবর্তনের জন্য 151 জন যথেষ্ট। আমরা সেই 151 জনের মধ্যে হলো আমাদের যেই জননেতা, আপনাদের প্রাণপ্রিয় নেতা মাওলানা আব্দুল হাকিমকে দেখতে চাই কি চাই না? আমরা আজকের এই চান্দা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আজকে এখানে যে উপস্থিতি আছে, সেই উপস্থিতির মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাড়ায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চষে বেড়াবো, ঘুরে বেড়াবো। আমাদের দাওয়াত হবে জাতীয় সংসদে ইসলামের সংবিধান, আইন এবং একটি সুন্দর সমাজ, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে লক্ষ্যকে সামনে নিয়ে আমরা আগাচ্ছি, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের জননেতা আব্দুল
হাকিমকে এমপি নির্বাচিত করে আমরা আমাদের সেই বৈষম্য মুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং আমাদের শহীদদের শাহাদাতের কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৎপরতাকে চেষ্টাকে কবুল করেন এবং আগামী দিন জাতীয় সংসদে আমরা যেন এই চান্দা ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের মানুষের দুঃখ দুর্দশা কষ্ট গ্লানিকে তুলে ধরে উন্নয়নের জন্য কাজ করতে পারি। সেই প্রতিশ্রুতি আমরা নিয়ে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ।